হ্যালো ফ্রেন্ডস, আবার একটি গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিতে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে। অফিসে কাজ করতে করতেই দুপুর 1:30 নাগাদ আকাশ কালো হয়ে এলো। খানিক পরেই এলোমেলো ঝড় উঠল। দিনে দুপুরে অফিসে আলো জ্বলে উঠল। গোপাল চিন্তায় পড়ে গেল। আজকেই তার 10ম বিবাহবার্ষিকী। সকালে অফিস আসার আগে সুহাসিনী পই পই করে মনে করিয়ে দিয়েছে, আজকের তারিখটা মনে আছে তো? গতানুগতিক জীবনযাত্রার একঘেয়েমিতে ভুলেই গিয়েছিল। ভাগ্যিস আচমকা মনে পড়ে যায়। গোপাল মনে মনে ভাবে, কোনো পাঠা কি বলি হবার দিন ভুলতে পারে? সেদিন যে আমার শহীদ দিবস। মুখে হাসি এনে বলে, ভুলি কি করে, আজও যে মনে। সুহাসিনী লজ্জানত হয়ে বলে, তুমি কিন্তু এবার নেকলেস দিবে বলেছ। বিয়ের সময় ছিপছিপে 50 কেজির তরুণী আজ 90 কেজির চর্বির স্তূপে পরিণত হয়েছে। তার গলা অর্থাৎ নেক এখন আক্ষরিক অর্থেই নেকলেস। গোপাল বউয়ের গাল টিপে আদর করে বলে, তুমি তো আমার নেকলেসই। সন্ধ্যায় কিন্তু মা বাবা আসবে, মনে করে গুছিয়ে সব এনো। আর আজ একবার বিউটি পার্লারে যাব। গোপাল ঝোল ভাত খেতে খেতে বিষম খায়। আবার বিউটি পার্লার? ওই পিপের মতো চেহারায় আর বিউটি আছে? বিয়ের প্রথম প্রথম ঘুমের ঘরে বুকে হাত এসে পড়লে শরীরে রিনিঝিনি বাজনা বাজত। এখন মুগুরের মতো হাতের চাপে দম বন্ধ হয়ে যায়। এখন সামান্য জড়াজড়িতে সুহাসিনীর মধ্যপ্রদে দুজনের মাঝে প্রাচীর হয়ে দাঁড়ায়। সুহাসিনী লিস্টের কাগজ গোপালের হাতে ধরিয়ে দেয়। সেটা না দেখেই শার্টের বুক পকেটে ঢুকিয়ে গোপাল কাঁধে ব্যাগ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আর দেরি করলে এই ট্রেনটা মিস করবে। আবার আধ ঘন্টা লেট। ওদিকে অফিসে বসের তলব। নিজেকে যেন রেসের ঘোড়া মনে হয়। আর সুহাসিনী যেন জকি। সুহাসিনীর জকি ভাবতেই ফিক করে হেসে ফেলে দ্রুত পায়ে হেঁটে চলে। ট্রেনে উঠতে সমবয়সী অফিস কলিগ হরেন ডেকা ডেকে নে। জায়গা রাখাই থাকে। রুমাল দিয়ে ঘাম মুছে সিটে বসে লিস্টের কাগজ বের করে পড়তে পড়তে বলে, এবারে নির্ঘাত মরে যাব। কেন, আবার কি হলো? ব্যাচেলার হরেন জিজ্ঞাসা করে। এই দেখ। হরেন পড়ে, নিরামিষ বিরিয়ানি 5 প্যাকেট, পনির সন্দেশ 5 প্যাকেট, ইলিশ ভাপা, ভেটকি মাছের পাতুরি, গলদা চিংড়ির মালাইকারি, আলু টিক্কা 4 প্যাকেট, কমলাভোগ 15 পিস, প্রাণহরা, রাবড়ি। এসব কেন? কোন অকেশন? মেরিনেশন করে রোস্টের দিন, বিবাহবার্ষিকী। শুধু এই নয়, এর সাথে সোনার নেকলেস আছে। ভাগার কাণ্ডের জেরে মাংসের আইটেম বাদ। হরেন হো হো করে হেসে ওঠে। সাধে বিয়ে করিনি, এ বেশ আছে। পাশের বাড়ির বৌদির সাথে বিন্দাস সম্পর্ক পাতিয়ে নিয়ে ভালো মন্দ খাবার ব্যবস্থা করে নিয়েছি। নেকলেস কেনা হয়ে গিয়েছে। মাথা খারাপ? তাহলে কি করবি? জানি না। তারপর অফিসে কাজে ডুবে গিয়েছিল। আকাশের অবস্থা দেখে মনে পড়ে গেল। আসলে দুর্যোগ এলেই সুহাসিনীর কথাই মনে পড়ে। 7 বছরের একমাত্র মেয়ে টুয়া না থাকলে গোপাল অন্যত্র বদলি নিয়ে পালাতো। বিয়ের পরে ভাড়া বাড়ি ছেড়ে লোন নিয়ে বাড়ি করা, প্রতি বছর এদিক ওদিক বেড়াতে যাওয়া, শহরের নামকরা নার্সিংহোমে মেয়ের জন্ম, অন্নপ্রাশন, নামী ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়ের ভর্তি, ইলেকট্রিকের বিল, ডাক্তার বদ্যি, বাড়ির রান্নার লোক, ঘর মোছা, বাসন মাজার লোকের মাইনে। কিভাবে যে মাসের মাইনের টাকা বেরিয়ে যায় বুঝতেই পারি না। তার মধ্যে শাশুড়ির হাড় জ্বালাতন কথাবার্তা। গোপাল, রান্না করে এবার কিচেন চিমনি লাগিয়ে নাও। ওমা, এখনও মাইক্রোওয়েভ নাওনি? রাতে খাবার গরম করার জন্য আর গ্যাস চালাতে হবে না। তাছাড়া টুয়াশোনা কেক খেতে কত ভালোবাসে। এবারে ডাইনিংয়ে এসি লাগিয়ে নাও, যা গরম পড়েছে। সুহাসের আবার একদম গরম সহ্য হয় না। ড্রয়িং রুমে এবার একটা ওয়াল টিভি নিয়ে নাও, বেশ সিনেমা লাগে। বাথরুমে গিজার লাগিয়ে খুব ভালো করেছো। শীতকালে তোমার এখানেই কাটানো যাবে। বয়স হচ্ছে, জল গরম করে স্নান করতে আর ইচ্ছে করে না। গোপাল মনে মনে বলে, কেন, নিজের ঘরদোর সারিয়ে নিলেই তো হয়। আপনার বর তো ভালোই পেনশন পায়। মুখে বলে, সে আপনি ইচ্ছা করলেই লাগিয়ে নিতে পারেন। তার মানে তোমার এখানে আসতে বারণ করছো? ছি ছি, এ কী বলছেন? আপনার মেয়ের বাড়ি তো আপনারই বাড়ি। গোপাল পাচন গেলার মতো মুখে কাষ্ঠ হাসি হাসে। অথচ বিয়ের আগে
কাছে শ্বশুরবাড়ি বলে কত আহ্লাদ হয়েছিল। এক মেয়ে, মাঝে সাঝেই শাশুড়ির হাতে রান্না খেয়ে কদিন কাটিয়ে আসা যাবে ভেবেছিল। বিয়ের পরে পরেই শ্বশুর শাশুড়ি মাসে 10-15 দিন তার বাড়িতে এসে থাকতে লাগলো। বিয়ের প্রথম 3 বছর স্বামী স্ত্রী দুজনেই বেড়াতে যেত। টুয়া হওয়ার পরে সুহাসিনী আবদার ধরে, মা থাকলে আমি নিশ্চিন্ত হই। একা একা টুয়াকে নিয়ে বাইরে যেতে ভরসা হয় না। ততদিনে মধুচন্দ্রিমার মধুও ফুরিয়ে গেছে, আর সুহাসিনী তখনই 70 কেজি হয়। চন্দ্রিমা হওয়ার সাধনায় নেমেছে। অগত্যা সেই থেকে শ্বশুর শাশুড়িও তাদের সঙ্গী। খরচের কথা বলতেই সুহাসিনী, তোমার মা বাবা থাকলে বলতে পারতে, তোমাকে ওরা নিজের ছেলের মতো ভাবে, আর তুমি, বলে আঁচলে 2 চোখ মুছেছে। গোবেচারা গোপাল অপ্রস্তুত পড়ে দতমত খেয়ে যায়। দেয়ালে ঝুলানো শুকনো মালা পরানো মৃত মা বাবার ফটোর দিকে তাকিয়ে মনে মনে বলে, আপন সন্তানের এমন সর্বনাশ করে চলে যেতে হয়। বিয়ের আগে গোলগাল 70 কেজির গোপাল এখন 56 এসে দাঁড়িয়েছে। টিফিনে শুকনো রুটি আর ঢেঁড়সের তরকারি খেতে খেতে ভাবছিল কি করবে। কদিন আগে মেয়ের স্কুলে নতুন বই, ড্রেস, মাইনে নিয়ে বেশ কিছু টাকা বেরিয়ে গেছে। পাশে টেবিলের সুরমাদির সাথে হরেন টিফিন ভাগ করে খাচ্ছে, আর মাঝে মাঝে তার দিকে তাকে মুচকি মুচকি হাসছে। অফিস ছুটির 1.5 ঘন্টা আগে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সামনের রাস্তায় জল জমে গেল। অফিস ছুটি হলে হরেন বলল, একটু দাঁড়িয়ে যাই। দাঁড়াতে দাঁড়াতে সন্ধ্যা হয়ে গেল। বৃষ্টি উত্তরোত্তর বেরিয়েই চলল। এবারে বেরোতেই হবে, না হলে মুশকিলে পড়ব। ওদিকে ট্রেন পাবো না। গোপাল প্যান্ট গুটিয়ে রাস্তায় নামে। অগত্যা হরেনও তাকে অনুসরণ করে, কিন্তু খানিক গিয়েই জল হাঁটুর উপর উঠে যায়। হরেন সামনে মেলহন আছে কিনা বুঝবো কী করে? গোপালের কথায় হরেন বলে, বুঝেই বা কী করবি? খালি হাতে বাড়ি ঢুকলেই তো বউ বাক্যবানে তোর সর্বাঙ্গে হোল করবে। তার চেয়ে সীতার পাতাল প্রবেশ মন্দ কি? না, আর যাওয়া যাবে না। এক কাজ করি, সামনেই সুরমাদির বাড়ি, আমি সেধিয়ে যাচ্ছি, তুই কি যাবি? এভাবে সুইসাইড করতে আমি রাজি নই। হরেন সামনেই এক গলির দিকে ঢোকে। গোপাল কাঁদো কাঁদো মুখে বলে, আজ না ফিরলে আর কি ও বাড়িতে ঢুকতে পারবো? বি এ ম্যান, তুই এত ভীতু কেন? রোজগারে পুরুষ মানুষ হয়ে কোথায় বউকে তাবে রাখবি তা নয়, বউয়ের ভয়ে আত্মরা। আজকেই নতুন করে বাঁচা শুরু কর, চল আমার সাথে। হরেন গোপালের হাত ধরে টানে। গোপাল হরেনকে বলতে পারে না। সুহাসিনী রেগে গেলে চর থাপ্পড়ও তোলে। একবার তো গোপাল ভিড়মি খেয়ে গিয়েছিল। সেই কথা থেকে কাটাকাটি হলে দূরে দূরে থাকে। ফোন এলে গোপাল কিন্তু কিন্তু করে, আমি ম্যানেজ করব, তুই তোর ফোন সুইচ অফ করে দে। আমার ফোন নাম্বার তো বৌদির কাছে আছে, তোকে না পেলে নির্ঘাত আমাকেই করবে, তখন আমি জবালার বলবো। সন্ধে 7টায় সুরমাদির বাড়িতে আয়েশ করে চা সহযোগে চপ মুড়ি খাচ্ছে। তখনই হরেনের ফোন বেজে উঠল। ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলে ফোন অন করলো। হ্যাঁ বলুন বৌদি, শুভ বিবাহ বার্ষিকী। একা এত মালপত্র নিয়ে ওই ঝড় জলের মধ্যে গোপাল বাড়ি পৌঁছে গেল? ওদিক থেকে সুহাসিনীর গলা ভেসে আসে, তোমার বন্ধু এখনও আসেনি? ও ও কখন বেরিয়েছে বলতে পারবে? দুজনে একসাথে বেরিয়েছিলাম। কোমর জল দেখে আমি একজনের বাড়িতে আটকে গেছি, কিন্তু গোপালের তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। তাহলে কি কোনো দুর্ঘটনা হলো? আচ্ছা, আমি দেখছি, খবর পেলেই জানাবো। ফোন বন্ধ করে হরেন গোপালের দিকে চোখ না যায়। মাঝে মধ্যে একটু গা ঢাকা দিতে হয়। বিয়ের আগে তোর কি সুন্দর চকচকে চেহারা ছিল, এখন একদম ডিসপেপসিয়ার রুগীর মতো লাগে। রাত 9টা নাগাদ বৃষ্টি থামলে ভেজা প্যান্ট পরে জামা ব্যাগে নিয়ে দুজনে বাড়ির উদ্দেশ্যে বেরোয়। ট্রেনে উঠে জামা মেলে দে। স্টেশনে নেমে হরেন বলে, খেয়েই বাড়ি ঢুকি, তুই বরং এগিয়ে যা, বৌদিকে একটা ফোন করে দিই। হ্যালো বৌদি, গোপালের খোঁজ পেয়েছি। কাঁধের ব্যাগ জিনিসপত্র সব জলের তোড়ে ভেসে গিয়েছে। ফোনটা প্যান্টের পকেটে ছিল বলে হারায়নি। দুঃখে শোকে ট্রেনে মাথা দিতে যাচ্ছিল, মন ভেঙে গিয়েছে। কিন্তু এদিকে তো তেমন বৃষ্টি হয়নি। এজন্যই তো এদিকে বেশি বেশি হয়েছে। যাকে এবার রাখছি। ফোন রেখে গোপালের কাঁধের ব্যাগ টেনে নিয়ে রাস্তা থেকে এক খাবলা ভিজে মাটি গোপালের শার্টে প্যান্টে মাখিয়ে দিল, খানিক গায়ে মুখেও মাখিয়ে দিল। যা এবার করুণ মুখে গোয়াল ঘরে যা। রাত 11টায় দরজায় বেল টিপতেই ভেতর থেকে শ্বশুরের গলার আওয়াজ এলো, কে? পরক্ষণেই সুহাসিনীর গলা পাওয়া গেল। খুলো না, চারপাশে চোর ছেচোর ভর্তি, আগে আইহোল দিয়ে দেখি। গতিক সুবিধের নয় বুঝে গোপাল যথাসম্ভব জোরে বলে ওঠে, আমি গোপাল। দরজা খুলে যায়। ওমা, তুমি এত রাত্রিরে? শাশুড়ির কথা শুনে গা কিরমির করে।
যেন বাড়ির মালিক নয়, চোরই ঢুকেছে। ড্রয়িং রুমে ওয়াল টিভির সামনে সুহাসিনী বসে আছে, কিন্তু গলায় ওটা কি ঝকঝকে নেকলেস। গোপাল কিছু না বলে বাথরুমে যায়। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে টেবিলে বসতেই সুহাসিনী এগিয়ে আসে। আমাদের তো খাওয়া হয়ে গিয়েছে। হরেন তোমার খবর দিতে না পারায় এখান থেকে অর্ডার দিয়ে ইলিশ বিরিয়ানি, বাটার পনির, রসগোল্লা আর চকলেট আইসক্রিম আনিয়ে খেয়ে নিয়েছি। কটা রসগোল্লা আছে, মুড়ি দিয়ে খেয়ে নাও। সুহাসিনী নিজের ঘরে যায়। শাশুড়ি জামাইয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মেয়ের নেকলেসের শখ ওর বাবাই মিটিয়েছে। প্রথম ইনস্টলমেন্টের টাকা উনিই দিয়েছেন, বাকিগুলো তুমি মিটিয়ে দিও। একমাত্র মেয়েটাকে জলে ফেলে দিয়েছি। জলে কে যে পড়েছে গোপাল তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। টুয়া অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। শ্বশুর শাশুড়িও তার ঘরে শুতে চলে গেল। যাওয়ার আগে সব আলো নিভিয়ে দিয়ে গেল। শুধু ডাইনিং রুমে হালকা আলো জ্বেলে এক বাটি শুকনো মুড়ি আর দুটো রসগোল্লা নিয়ে গোপাল চিবোতে চিবোতে লাগলো। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।